আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। বাইন্যান্স টিউটোরিয়ালের 28 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বাইন্যান্সে একটা কয়েন আমরা কিভাবে সেল করব। অনেকেই আমরা সহজ ব্যাপারটা অনেক কঠিন করে নিই। অনেকেই দেখি যে এইটা প্রশ্ন করেছেন আমাকে যে ভাই আমরা কয়েন তো কিনলাম কিন্তু সেটা সেল করব কিভাবে। আসলে কেনা যেভাবে সেলটাও সেভাবে, অনেকেই সেটা জানে না। তো এই ভিডিওটা সম্পূর্ণ নতুন ইউজারদের জন্য, এবং নতুন ইউজাররা এইগুলোতে কনফিউজ ফিল করে। তো চলেন আমরা একটা কয়েন কিনি। তো মনে করেন আমরা যে কোনো একটা কয়েন কিনলাম মার্কেট থেকে। তো মার্কেটে যাচ্ছি, পিপল কয়েনটাই কিনলাম। পিপল কয়েনটা আমরা কিনবো হচ্ছে 100টা। আচ্ছা, আমি মার্কেট দিয়ে কিনছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি $10 পিপল কয়েন কিনবো। তো $10 যতগুলো পিপল কয়েন সেটা কিন্তু আমার অলরেডি এখানে 715টা কয়েন কিন্তু চলে আসছে। ওকে, তো এখন অনেকেই মানে কনফিউজ ফিল করে যে ভাই এটা আমি সেল করব কিভাবে, সেল তো হচ্ছে না। তো সেল কাদের হবে না? যখন $10 নিচে এইটার ভ্যালুটা চলে যাবে। $10 নিচে ভ্যালু কখন চলে যাবে? যখন একটা কয়েনের দাম ধরেন সাপোজ 5 টাকা ছিল, বাট আপনি যখন কিনলেন তারপরে দাম কমে আসলো 4.5 টাকা। ঠিক আছে, 4 টাকা 50 পয়সা। ঠিক আছে, 4 টাকা 50 পয়সা, 4.5। তা আপনি যখন 10টা কয়েন কিনলেন বা 10 টাকা সমান, তো 10 টাকা সমান আপনি কয়েন যখন কিনলেন ক্যালকুলেটারে যায়। তো মনে করেন সাপোজ আপনি 10 টাকায় 5টা কয়েন কিনেছেন। তো এক একটা কয়েন আপনার পড়লো কত? 2 টাকা করে। তো 10 ভাগ 5, তাহলে আপনার এক একটা কয়েন পড়ছে 2 টাকা করে। এখন 5টা কয়েন আছে, তো 5টা কয়েনের দাম আপনার 60 টাকা 5 পয়সা আসছে, মানে $7.5, মানে $10 নিচে নেমে আছে। তো বাইন্যান্সে একটা রুলস আছে, $10 নিচে কোনো কয়েন যদি থাকে সেটা আপনি সেল করতে পারবেন না। তো এই জন্য নতুন ইউজাররা এটা সেল করতে পারে না। তো অনেকে প্রশ্ন করছেন ভাই এটা সেল করবে কিভাবে। এবার চলেন সেল করাও দেখি, এবং $10 নিচে নামলে সেটা কি বুদ্ধি করবে সেটাও দেখব। তো আপনি এখানে প্রথমে চলে যান, যে কয়েনটা কিনেছেন সেটার উপর আপনার চলে যেতে হবে। এখন আমরা কয়েন সেল কিভাবে করবে সেটা দেখতেছি। এই যে পিপল কয়েন, এটার উপর চলে গেলাম, যেটা আমি কিনেছি একটু আগে। এবার যাওয়ার পরে এই যে ইউএসডিটি এইটার পেয়ারে আমরা সেল করব। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে এবার দেখেন সেল নামে যে অপশনটা আছে, সেলের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এই যে আমার এই যে একটা দাগ আছে, এইটা আমি 100% করে দিচ্ছি যাতে আমার লিমিটে সেল হয়। তো আমার 715টা আমি সেল করব, এই জন্য সেলের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমার এটা সেল সাকসেসফুলি হয়ে গেল। এখন দেখেন আমার $114 কিন্তু আবার পরিপূর্ণতা পেয়ে গেল। ঠিক আছে, আবার চলেন এবার কিনবো পিপল কয়েনটাই, সেম কয়েনটা আবার কিনবো। পিপল, PEOPLE, ওকে, পিপল কয়েনটাই আবার কিনবো, আবার $10 কিনবো আমরা। ঠিক আছে, তো $10 কিনলাম। কেনার পরে আমার কিন্তু দেখেন আবার উপরে $104 থাকলো, এবং নিচে 714টা পেয়েছি। মনে করেন এটা $10 নিচে নেমে গেছে। তো এটা আমরা সেল করবো কিভাবে? এবার $10 নিচে নামা কয়েনগুলো আমরা কি করব? এই যে হোমে চলে যাব। প্রথমে হোমে যাওয়ার পরে এই যে কনভার্ট অপশনে চলে যাব। কনভার্ট অপশনে যাওয়ার পরে এবার দেখেন এখানে মানে সরি, উপরে ম্যান আইকনে চলে যাব। আমি আগেই কনভার্ট অপশন বলে ফেলছি। তো হোমে চলে যাওয়ার পরে উপরে ম্যান আইকনে চলে যাব, বাইন্যান্স আইকনে চলে যাব। যাওয়ার পরে বাস মোর সার্ভিস নামে যে অপশনটা আছে, মোর সার্ভিসের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কনভার্ট খুঁজতে হবে। কনভার্টটা কোথায় আছে? এই যে কনভার্ট পেয়ে গেছি, কনভার্টটা পেয়ে গেছি। এখানে একটু ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই জায়গাটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এই যে যেটা কিনেছি সেটা কিন্তু, যেগুলো কেনা আছে সেগুলো এখানে শো করবে। তো আমরা এই যে পিপল কিনেছি এইটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার যতগুলো আছে ম্যাক্স করে দিলাম। এই যে ম্যাক্স করে দেওয়ার পরে এই যে নিচে ARB আছে বা যে কোনো কিছু থাকতে পারে এখানে। তো আপনি নিচেরটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি USDT খুঁজে বের করবেন, অথবা সার্চ দিবেন USDT। ঠিক আছে, সার্চ দিলেন। দেওয়ার পরে এই যে এটার উপরে ক্লিক করে দিলেন। এবার আপনি উপরটা আবার ম্যাক্স করে দেন। ম্যাক্স করে দেওয়ার পরে এবার নিচে USDT আছে। এবার 5 সেকেন্ডের ভিতরে এটার উপরে ক্লিক করে দেন। নিচে প্রিভিউ কনভারসেশন, এই যে নিচে এই যে এটার উপরে একটা ক্লিক করে দেন। তো নিচেরটার উপর ক্লিক করে কনফার্ম দিয়ে দিলেই কনভার্ট হয়ে গেল আপনার কয়েনটা। ঠিক আছে, দেখেন আবার আমার আগের এটা, আচ্ছা আরেকবার প্রো করে নিই, একটু ওয়েট করবেন আপনারা। বাইন্যান্স প্রো, ওকে, একটু ওয়েট করবেন। আমি আমার ওয়ালেটে চলে যাচ্ছি। এখন ওয়ালেটে চলে আসার পরে এই যে স্পটে যাচ্ছি। স্পটে যাওয়ার পর দেখেন $114 কিন্তু আমার চলে আসছে। তো এটা বাই করা সেল করা একই রকম, একই ব্যাপার, কিন্তু অনেক সময় আপনার $10 নিচে চলে আসে। এই $10 নিচে চলে আসলে আপনি কোনোভাবেই
আপনি সেল করতে পারবেন না। আর এই জায়গাটা দেখতে পারবেন যে আপনি প্রতিদিন কত লাভ করেছেন, কত লস করেছেন। অনেকে আমাকে বলেন যে ভাই আমি এত টাকা লাভ করলাম, কিন্তু আমার বন্ধু তো লাভ করতে পারছে না, সে খালি লসই খেয়ে যাচ্ছে। আসলে লস খেয়ে যাচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে সে লসটা কখন খাচ্ছে, যখন সে মানে 10টা কয়েন কিনলো, 10টা কয়েন 10 টাকা দিয়ে কিনলো, কেনার পর যেই দেখতেছে 9 টাকা হয়ে গেছে, যেই দেখতেছে 8 টাকা হয়ে গেছে, তার সাথে সাথে সেল করে দিচ্ছে। আর এই সেল করে দেওয়ার পরে সে 2 টাকা লস খাচ্ছে 10 টাকায়। তো এরকমই 100 টাকায় আপনি 20 টাকা লস খাচ্ছেন। তো এরকম করার দরকার নাই। তো আপনি একটা কয়েন কিনেন, সমস্যা নাই, আপনি একটা কয়েন কিনেন, কেনার পরে আপনি জাস্ট কিছুদিন রেখে দেন, রেখে দেওয়ার পরে আপনি যেই দামে কিনেছেন তার থেকে বেশি দাম হলে আপনি সেল করবেন, না হলে আপনি রেখে দিবেন। আপনার লস যাবে কি, শুধু সময়টা লস যাবে, এখানে কোনো টাকা পয়সার হিসাব বা কোনো সিস্টেমেই আপনার কয়েনটা কখনোই লস যাবে না। আর যে কোনো কয়েন আপনি মনে করতেছেন এটা আমি সেল করতে পারছি না স্পট থেকে, স্পট থেকে সেল করতে পারছেন না, মানে একটু ঝামেলা মনে করতেছেন, কোনো সমস্যা নেই, আপনি হোমে চলে যান। হোমে চলে যাওয়ার পরে এই যে বাইন্যান্স আইকনে চলে যান, বাইন্যান্স আইকনে চলে যাওয়ার পরে আপনি এই কনভার্টে যে আপনার কয়েন যত কিছু আছে, যত কিছু আছে সবগুলাই কিন্তু আপনি এখান থেকে একটা কনভার্ট করে নিতে পারেন। যেমন আপনার বিএনবি আছে, তো বিএনবি থেকে আপনি ইউএসডিটি করতে পারেন, ইউএসডিটি থেকে বিএনবি করতে পারেন, বা যাদের $10 নিচে পয়েন্ট আছে, মানে ডলার আছে, তারাও এখান থেকে কনভার্ট করে আপনার ডলারটা কিন্তু কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম ইজি। আর অনেকেই ডলার কেনার কথা বলেন আমার কাছ থেকে, তো আপনারা চাইলে আমার কাছে ডলার কিনতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো যখন ডলার আমার কাছ থেকে কিনবেন, অবশ্যই আপনার বাইন্যান্সের জিমেল অথবা আইডি কোড দিবেন, আর এটা দিলে আপনার সাথে সাথে ডলারটা এই ফান্ডিং অপশনে যাবে। এবার এই ফান্ডিং অপশনে আসার পরে এই ট্রান্সফার করে আপনি স্পটে নিয়ে আসবেন। স্পটে নিয়ে আসলে তবেই গিয়ে আপনি এই ট্রেডিংটা করতে পারবেন, না হলে অনেকেই এটা মনে করেন যে ফান্ডিং থেকে আবার কিভাবে আমি স্পটে নিব। তো একদম ইজি, এই যে ট্রান্সফারের উপর ক্লিক করে দিবেন, ট্রান্সফারের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার ডলারটা যদি ফান্ডিংয়ে থাকে, এই যেখানে ম্যাক্স করে দিলে কিন্তু এটা স্পটে চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসলো। তো এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে আরও যে ব্যাপারগুলো আছে, সমস্যা নেই, আমি ভিডিও মেক করবো। আপনাদের যেখানে যেখানে সমস্যা অবশ্যই সেটা দিয়ে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও মেক করব। আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে সামনে কিন্তু মার্কেটে বড় একটা বুল রান আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা কয়েন হোল্ড করতে চান, কিছু কয়েন আপনারা হোল্ড করে রাখেন অন্ততপক্ষে 6 মাসের জন্য। তো ভবিষ্যতে মানে 6 মাস পরে যে আপনারা সেই কয়েন থেকে ভালো একটা প্রফিট আশা করতে পারেন। এবং অনেক কয়েন আছে যেটা বর্তমানে লোসারে আছে, সেটা কিনে আপনি শর্ট ট্রেড করে বা একটু 2-3 দিন পরে ওইটা থেকে ভালো একটা প্রফিট পেতে পারেন। তো অনেকেই আমার এখান থেকে ভালো একটা আর্নিং আপনারা করতেছেন, আবার অনেকেই এই বোকামির কারণে, ওই যে লস খাই একটা ব্যাপার আছে না, লস খাইলে সেল করে দেয়, এই বোকামির কারণে কিন্তু অনেকেই কিছু লসের শিকার হচ্ছেন। তো আপনারা যারা একদমই ট্রেডিং করতে পারেন না, আপনারা একটা কাজ করবেন, এই যে বাইন্যান্স আর্ন অপশনে যাবেন, আর্ন অপশনে যে আপনার কয়েনগুলো ফেলায় রাখেন, আপনার কয়েনগুলো ফেলায় রাখেন, আপনার ট্রেডিং করতে হবে না, কিছু করতে হবে না, আপনি এখান থেকে কিন্তু রেগুলার ইনকাম পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।